দুঃসহ দুঃশাসন থেকে মুক্তি পেতে সংগ্রামী অভিযাত্রায় শামিল হতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষকে নির্বাক করে রাখতে রাষ্ট্রযন্ত্রকে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে। দেশে এক অসহনীয় ঘোর দুর্দিন বিরাজমান। এমত অবস্থায় আমি আজকের এই কালো দিনে দলমত শ্রেণী পেশা নির্বিশেষে সকল পর্যায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে বর্তমান দুঃসহ দুঃশাসন থেকে মুক্তি পেতে সংগ্রামী অভিযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য সোচ্চার আওয়াজ তুলতে হবে। ১৯৮২ সালের ২৪শে মার্চ স্বৈরাচার এরশাদ কর্তৃক অবৈধভাবে ক্ষমতা দখলের দিনকে কালো দিবস আখ্যায়িত করে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে তিনি বলেন, ১৯৮২ সালের ২৪শে মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এ দিনে সামরিক ফরমান জারি করে শহীদ জিয়ার পুনরুজ্জীবিত বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। কেড়ে নেওয়া হয়েছিল বাক ব্যক্তি, বিবেক, মুদ্রণ ও সমাবেশের স্বাধীনতা সহ মানুষের সকল নাগরিক স্বাধীনতা। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে স্বাধীন মত প্রকাশের অধিকারকে জোরালোভাবে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু ১৯৮২ সালের ২৪শে মার্চের এই দিনটিতে স্বৈরাচার এরশাদ অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে ইতিহাসের নির্লজ্জ স্বৈরতন্ত্র কায়েম করে। এরশাদ কেবলমাত্র ক্ষমতা দখল করে ক্লান্ত থাকেনি, বরং জনগণের ওপর নিপীড়ন নির্যাতন চালিয়ে দীর্ঘ ৯ বছর দেশবাসীকে এক চরম বিভীষিকাময় দুর্বিষহ অবস্থার মধ্যে নিক্ষেপ করেছিল। বাণীতে বলা হয়, অর্থনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ড, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, সীমাহীন দুর্নীতি স্বৈরাচারী শাসনের অবলম্বন হয়ে দাঁড়ায়। ৯ বছর ছাত্র গণ আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে স্বৈরশাসকের পেটোয়া বাহিনী গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করে। ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতির জীবনে এক কলঙ্কময় অধ্যায় রচিত হয়েছিল। সেই স্বৈরশাসকের সাথে অভিন্ন বৈশিষ্ট্যের বর্তমান অগণতান্ত্রিক শাসক গোষ্ঠীর আঁতাত পুনরায় বহুমাত্রিক গণতন্ত্রের পথ চলাকে আটকে দিয়ে দেশের মানুষকে খাঁচায় বন্দী করে রেখেছে। দেশে এখন মানুষের বাক ব্যক্তি, মত প্রকাশের স্বাধীনতা সহ সকল নাগরিক স্বাধীনতা সম্পূর্ণভাবে অপব্যবহৃত করা হচ্ছে। গণতন্ত্র চিরস্থায়ীভাবে দেশ থেকে বিদায় করে দেওয়ার লক্ষ্যেই বারবার যিনি গণতন্ত্রকে স্বৈরাচারের বন্দিশালা থেকে মুক্তি করেছেন, সেই আপসহীন নেত্রী খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে।